أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাব্বতে জোশ খুশি আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা কবর যদি সাউ উজালা দুরুদ বানা গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, দুরূদ শরীফ তো ইবাদত নয়, নামাজ রোজা হজ যাকাত এগুলি হলো ইবাদত। আল্লাহর কোনো ইবাদতের দরকার আসেনি, আল্লাহ তো নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবী ওলির দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারে ভাত খাওয়ায় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? ঈমানদার কাহাকে বলে? নবীজি ফরমান আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। তিনবার নবীজি কথাটা বললেন। এই হাদিস শরীফ তিনবার বললেন। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাঁড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, ফাগড়িওয়ালা হোক, হাজী সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে ঈমান, কোরআন শরীফ ঈমান নয়। কোরআন শরীফ যদি ঈমান হইতো, গিরিশচন্দ্র সেন কোরআনকে সর্বপ্রথম অনুবাদ করেছে। আজ পর্যন্ত কোন মৌলবী ভুল প্রমাণ করতে পারে নাই। গিরিশচন্দ্রের কি মুসলমান খাওয়া যাইব? দাড়ি ঈমান নয়,
দাড়ি যদি ইমান হইতো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1 নম্বরের মুসলমান কম লাগতো, কথা কয় না। বিশ্বকবি বাবারে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? এত ছোট না তো, এই পর্যন্ত, কথা কয়। মুসলমান বলা যাইবনি, এতে বোঝা গেল দাঁড়ি ইমান নয়। নামাজ কাদিয়ানিরা পড়ে, কথা কয় না। সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি অমুসলিম, কথা কয়। এতে বোঝা গেল নামাজ ইমান নয়। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও আল্লাহ। একদিন নিয়া যাইবা, নূর নবী দেখাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা। আপনার জবান আছে কি নাই? ইমান লইয়া থাকতে চান না? ইমান না, ইমান ছাড়া কবরে গেলে আদল লুয়ে থাকতো না, সব ফিটটা দুনিয়া লাইব না কেন, কথা কয়। ইমানের মূল হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বত ছাড়া কোনদিন ঈমান হইতে পারে না, কথা কোন ঠিক নেই। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। নবী আছে কি নাই? না মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে? যারা কয় তাদের জিন্দেগীর বন্দেগী শেষ। আমরার ঈমান নবীজি হাজেরও নাজের, সয় শরীরে জিন্দা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে নাসি নিবে, জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে। গুনাহগারকে পার করিবে, তিরমিজি দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। এগুলি কি? দুরূদ শরীফ ইবাদত নয়। আল্লাহর ইবাদতের দরকার নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানবজাত এবং জিনজাতের বানাইছে ইবাদত করার জন্য। জ্ঞানীগুলি ভাই বাবারা বন্ধুরা এখন প্রশ্ন করবেন, জালালী সাহেব শুরুতে দুরূদ শরীফ পড়লেন, এখন বলতেছেন দুরূদ শরীফ ইবাদত না। এখনো বলি দুরূদ শরীফ ইবাদত নয়, দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে জীবন নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? মুর্দা। যে আবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই আবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই আবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। যে পড়িবে দুরূদ একবার, আল্লাহর রহমত দিবে 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে, আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। বেশি দুরূদ যে পড়িবে, আমার নবীর দেখা সে পাইবে গো। মারহাবা। আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না?
বেশি দরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে। নবীর দরুদ পড়িলে আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ লে খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপর গো। তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে। খোদার রহমত মিলে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা লাহু লা ইলাহা, জবান খুলি লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা দেখলাম অনেকে দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, লাগাইছেন। এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? এ মুসলমানের মধ্যে আরেক জাত জন্মের মধ্যে ভেজাল আছে। এটা তারা আমরা বলে কুত্তারে সুমা দিই। তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই লোকটা যতদিন দুনিয়াতে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার নবীজি ফরমান, যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন নাম লইয়া ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতে, 300 আছে জব্বরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআনে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে 3000 নাম আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। ওরে দমে দমে জপরে মন আল্লাহ হো, দম থাকিতে বুইল নাম আল্লাহ হো। বলেন দমে দমে জপরে মন আল্লাহ হো, দম থাকিতে বুইল নাম আল্লাহ। আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে, আহাই আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহু। দম থাকিতে বইল না মন আল্লাহু, বলেন দমে দমে জফরে মন আল্লাহ। দম থাকিতে বইল না, তুমি মারিলে মারিতে পারো, পারেনি আল্লাহ, পারেনি। তুমি মারিলে মারিতে পারো,
বাঁচাইলে বাঁচাইতে পারো, যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ গো, বলেন যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ গো। দম থাকিতে বইল না মন আল্লাহ গো, বলেন দমে দমে জফরে মন আল্লাহ গো। দম থাকিতে বইল না মন। আল্লাহ বড় মেহেরবান, সৃষ্টি করে দুজাহান। আল্লাহ বড় মেহের, ওরে সৃষ্টি করে দুজাহান। ফালিতেছেন বান্দাগণ আল্লাহ গো, বলেন ফালিতেছেন বান্দাগণ আল্লাহ গো। দম থাকিতে বইল না মন আল্লাহ গো, বলেন দমে দমে জফরে মন আল্লাহ। এ দম থাকিতে বইল না মন। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নাম আল্লাহু নাম তার স্মরণ করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। মালিকাল মাউত আজরাইল ওই আল্লাহওয়ালা বন্দার যখন রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম কোফরে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি এখন কোন জায়গা দিয়ে রুহুটা নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ হাত যদি না ঢুকাইমো রুহুটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া ছাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফেলায় আল্লাহু নামের পাগল রুহুটা লাভ দিয়া আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন জবানের শুকর আদায় করার জন্য। এসমে জাতের জিকির একতালে একসরে হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, মরার সময় ফলাইব কার ঘরে। মাশাআল্লাহ। হজ 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 হজ। আমার চক্ষু অন্ধ ফট দেখি না, গুরসি বালু সরে রে, মরার সময় ফলাইব কার ঘরে। আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখলাম বেলা ডুবিল, আধারে আকাশে গেরিল। আমার চক্ষু অন্ধ ফট দেখি না, গুরসি বালু সরে রে, মরার সময় ফলাইব কার ঘরে। আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে। তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরওয়ান। মাশাআল্লাহ। তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরওয়ান। সমস্যা মোর জীবন মরণ,
সমর জীবন মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে এই অদমের বাড়ি আমি উপায় কি করি দয়াল তোমারে ভরসা করি তোমারে ভরসা করি তরাই আলো আমারে মরার সময় ফলাইব কার গহরে মাশাআল্লাহ হজ হজ জবান খুলে হজ 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 মারহাবা হজ আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি হজ গরের বাগির করে রে আমার বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ হজ আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ হৃদয় সে রে আগো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ার বোঝাইতাম মারহাবা হৃদয় সে রে আগো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ার বোঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি ঘরের বাহির করল রে আমায় বানায় বললে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়ন ঘুমাসে না একেলা ঘরে মাশাআল্লাহ আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়ন ঘুমাসে না একেলা ঘরে বন্ধের প্রেম আগুনে ফুইরা রে আমায় মাশাআল্লাহ বন্ধের প্রেম গুনে পুইরা রে আমায় বানাইলো কুল বিনাশী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ হজ 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 আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া এই গত জীবনে কত খোঁজা খুঁজলাম খুঁজে পাইলাম না এই হালুয়া পেগা পাড়া গ্রামের যুব সমাজ ভাই বাবার আরে ইরে ভাই তোমরা যে রাস্তাঘাটে দোকানে পাটে দুনিয়ার রঙের বাজার মিলাইছ রে ভাই
তোমাদের এই রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কাফনের কাপড় মাধবপুর বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই, যে যেখানে আছো রাস্তাঘাটে দোকানে বাটে না থাকিয়া এই ইমানি নুরানি বেগস্তের বাগানে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিত না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ হালুয়া পাড়া গ্রামের কবর আজাব বন্ধ হইছে নি, গ্রামটারে কবুল করছনি। মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা মা বাবারে শত শত মন মাটির বুকের উপর দিয়া আল্লাহ আজকে এই ইমানি নুরানি মাহফিলের মধ্যে দুইখান হাত উঠাইয়া রাখছে গো আল্লাহ, ওই তারার মা বাবারে আর কবরে মাইরো না, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ ওই আমরা আর মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরার ভালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশে বিরাজ্যে যারো আল্লাহর পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। মাবুদ আজকে হালুয়া পাড়া যুব সমাজেরা আল্লাহ দুনিয়ার রঙের বাজার না মিলাইয়া ইমানি নুরানি ব্যবস্থার বাজার মিলাইছে, আমার নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ প্রত্যেকটি যুব সমাজের ইমাম হুসাইনি মুজাহিদি বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বংশের গুনাহ খাতা মাফ করে দাও, প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করে দাও। যারার মা বাবা জীবিত আছে প্রত্যেকের মা বাবার নেক হায়াত দান করে দাও। আমার প্রত্যেকটি যুব সমাজের নামাজি বানায়া দাও, ঈমান আকীদা সহি করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমার মতো অনেকে অসুস্থ আছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার হাবিবে বাকের সদকাতে মিলাদে মুস্তাফার মোহাব্বতে আমরার বিমাকে শাফা দান করে দাও। জানি না গো মাবুদ তার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, প্রত্যেকের মক্কা মদিনার মেহমান বানাইয়া দাও। আল্লাহ পরিশেষে এই মাহফিল কমিটির হায়াত দারাজ করো, মাহফিল কমিটির উসিলাতে কিয়ামত পর্যন্ত এই সুন্নি সংগঠনটারে তুমি খোদা কায়েম করে দাও। মাবুদ পরিশেষে যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আখিরি ফরিয়াদ করেছে প্রত্যেকের দানের উসিলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ আখিরি ফরিয়াদ জানাই যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জাজ মুহতারাম, হালুয়াপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 16তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন কনফারেন্স, আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব খান্দুরা হাবিলি, সহসভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান মিদা সাহেব, সভারত্ন সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব, আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব, সৈয়দ রাজউল কামাল ওয়াসিম সাহেব, প্রধান মেহমান আলা আলহাজ SFEM শাহজাহান সাহেব, মাহফিলের প্রধান অতিথি সারা বিশ্বের সুন্নিয়াতের গর্ব আশিকে রাসূল মাসুক এলাহি আলহাজ হযরত মাওলানা হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব, একবার বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি পীরে তরিকত রহনমায়ে শরীয়ত সুন্নিয়াতের অলঙ্কার সারা বিশ্বের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সুমিষ্টবাসী হযরত মাওলানা মুফতি পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমি গুনাহগার, মাহফিলে উপস্থিত আছি নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে পাটে, হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না নিয়া, হাসপাতালে স্যালাইনরত অবস্থা না নিয়া, হাসপাতালে আমাদেরকে অপারেশন থিয়েটারে না নিয়া একটা ব্যবস্থার বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই সুবাদে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পিশাব হুজুর সাহেবের আগমন, পিশাব হুজুরের আগমন, পিশাব হুজুরের আগমন। হালুয়াপাড়ার পক্ষ থেকে, হালুয়াপাড়ার পক্ষ থেকে, নূরে মদিনার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেবের আগমন, কান্দুরার পক্ষ থেকে, কান্দুরার পক্ষ থেকে। প্রত্যেকে একবার শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, পীর সাহেব হুজুর আসছেন মাহফিলের আদব রক্ষা করার্থে। আমি অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে, বসার জায়গা আছে, একটু বসে যান, আদব রক্ষা হবে। আদব রাসূলুল্লাহ নূরুন বেতাজিমে কুফর। আসুন, আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এই মাত্র আরম্ভ, মারহাবা কয় না। আমি যদিও আপনাকে এই এলাকাতে নতুন, কিন্তু আমার ওয়াজের বয়স হলো 40। আলহামদুলিল্লাহ। আমরা বক্তার ঘরের বক্তা। বাপে যদি মদ খায় ফুতে হুঙ্গি হইল সা কথা। বাংলাদেশের কোথায়ও এত বক্তা নাই জালালিয়া দরবারে যত বক্তা। কথা কোন ঠিক নেই? এটা অহংকার নয়, এটা আমার বাবার দোয়া। আমার বাবা জালালি সাহেব নিজের মরার খবর নিজে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। উনি বলেছেন রমজানের 17 তারিখ বদর দিবসে উনি ইন্তেকাল করবেন। ঠিক রমজানের 17 তারিখ বদর দিবসে উনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক যাতে ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, কন্যা আমি। 8 বছর পরে ওনার দেহকে আমরা মাজার থেকে, মাজার ভাঙ্গে গেছে আর কি, টাইলস লাগাইতে যাইয়া যেভাবে হোক ভাঙছে, এটার সংস্কার করার জন্য আমরা ওনার লাশটাকে অক্ষত অবস্থা পাইছি। একবার বলেন আলহামদুলিল্লাহ।
তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিক যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিক যেই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণের বাপ দেখায় প্রেমিক যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিক যেই জহনা। সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিক যেই জহনা। একবার বলেন মারহাবা।